ইসলামপুর মহকুমা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী এবং ইসলামপুর মহকুমার শাসক মোহাম্মদ আব্দুল শাহিদ। এদিন ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে একটা শোভাযাত্রাও বের করা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করছি। পুষ্পার্ঘ্য অর্পণ করছে আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানীয় তথা মাননীয় অতিথিবর্গ। এবার আপনি বলেছেন প্রশাসন এসডিও সাহেব, তারপরে আমাদের এখানকার এমএলএ, সিনিয়র এমএলএ, 11th এমএলএ করিম চৌধুরী সাহেব, এরা সবাই আমরা মিলে আজকে 23 জানুয়ারি, আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন। এই দিনে আমাদের সুভাষচন্দ্র বসুর জন্ম হয়েছিল। ওনার জন্য, ওনার টিমের জন্য ভারতের স্বাধীনতা আমরা পেয়েছিলাম, রাইটস অ্যান্ড ডিউটিস পেয়েছিলাম, যার জন্য আজকে মাল্যদান করার জন্য চৌধুরী আব্দুল করিম সাহেব, হেডমিস্ট্রেস, অল গার্লস স্কুলের টিচার, তারপর সাহেব, ডেপুটি ম্যাজিস্ট্রেট, সবাই আমরা এসে মাল্যদান করব। বার্তা দিতে চান এই মুহূর্তে? আপনারা বলছেন আপনি রাজ্যের মন্ত্রী, তৃণমূল সরকারের মন্ত্রী, আপনারা বলছেন একটা অসঙ্গতির বাতাবরণ গোটা দেশে বিরাজ করছে। এই মুহূর্তে নেতাজি সুভাষচন্দ্রকে স্মরণ করা কতটা তাৎপর্য? নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা মনে রাখলে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, যতগুলো ভেদাভেদি আছে সব শেষ হয়ে যাবে। আমার একটাই বার্তা যে আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই আমরা একসঙ্গে আছি, একসঙ্গে হাজার হাজার বছর থেকে আছি, আর হাজার হাজার থাকতে হবে, লাখ লক্ষ বছর থাকতে হবে। কি বার্তা থাকবে আজকে? তো এটা তো আমার স্মরণের দিন, একটা ঐতিহাসিক, একটা হিস্ট্রি, একটা হিরো, ওয়ার্ল্ড হিরো বলুন, স্বাধীনতা হিরো বলুন, নেতাজিকে সে হিসাবে ভারতের মানুষ জানে। আজকে উনি নাই আমাদের সঙ্গে, এটা মিস্ট্রি আছে, যে কেউ বলছে যে মারা গেছে এয়ার ক্র্যাশে, কেউ বলছে যে না উনি বেঁচে আছেন, ওই এয়ার ক্র্যাশে উনি ছিলেন না। এই জন্য এখনও মিস্ট্রি আছে, কেউ বলতে পারছে না। এই জন্য আমরা ধ্বনিটা দিয়েছি, নেতাজি সুভাষচন্দ্র বোস জিন্দাবাদ। ওনাকে আর কোনোদিন
অন্য কথা বলা যাবে না। এই জন্যে আমরা নেতাজির স্মরণে আজকে দেশের মধ্যে আমরা সকলেই দেশের প্রতি একটা বিরাট ভক্তি আছে। দেশ স্বাধীন হয়েছে, আমাদের দেশটা আমার, এই দেশের জন্য আমরা বরাবরই যা লাগবে, আমাদের রক্ত লাগবে, জীবন লাগবে, সব আমরা দেওয়ার জন্য রেডি আছি।